যেখানে পশুরা পর্যন্ত আল্লাহর বিধান মানার কারণে আরামে আছে, অথচ আমরা মানুষ হওয়ার পরেও আজকে খরতাপ খররৌদ্রে কেন? কারণ তো তিনটা। এক, জাতির মাঝে যদি জেনা ব্যভিচারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখন কি জেনা ব্যভিচারী কম না বেশি? আপনাদের এলাকায় একটু কম। ঘরে ঘরে জেনা ব্যভিচারী ছড়িয়ে পড়ছে, ক্রমান্বয়ে পরকীয়া জেনা ব্যভিচারী। আর এই মোবাইল ফোনের মাধ্যমে এখন যে কত জেনা হচ্ছে এর কোনো হিসাব নাই। যদি কোনো কওমের ভিতরে জেনা ব্যভিচারী মাত্রাতিরিক্ত বেড়ে যায়, 2 নাম্বার, জনপদের অধিবাসীরা যদি ওজন ঠিকঠাক মতো, পরিমাপ ঠিকঠাক মতো না করে, তার মানে অন্যের হক নষ্ট করে, তার মানে জনগণের সম্পদ, জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ নিজেরা আত্মসাৎ করে, ওজনে কম দেয়। এটা একটা হচ্ছে জেনা ব্যভিচারী, আর একটা হচ্ছে ওজনে কম দেওয়া। আর 3 নাম্বার, কোন দেশের শাসক যদি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানকে, সীমাকে লঙ্ঘন করে, তাহলে সেই জাতির উপরে আল্লাহ তাআলা অনাবৃষ্টি চাপায়া দেন। এটার ধরন এমন হতো, যদি অনাথ শিশু, অসহায় মানুষগুলো আর সৃষ্টির অন্যান্য জীবগুলো সেই জমিনে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা গোটা জমিনটাকে এই খরতাপে পুড়িয়ে ছারখার করে দিতেন। কিন্তু আল্লাহ দেন না দয়া করে ওগুলোর কারণে। এই জন্য সমাজের মধ্যে জেনা ব্যভিচারীর বিস্তৃতি ঘটেছে, আজকে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটেছে, আজকে হক তসরুফ হচ্ছে। এগুলো কারণে এত গজব আমাদের সমাজের ভিতরে। এই জন্য পশু পাখিগুলো আল্লাহর প্রাকৃতিক ইসলাম মানার কারণে আরামে আছে, অথচ আল্লাহ প্রদত্ত শরীয়ত ইসলাম, কোরআন আমাদের বাড়িতে থাকার পরেও, হাদিস আমাদের বাড়িতে থাকার পরেও আমরা সেই ইসলাম না মানার কারণে কত অশান্তিতে রয়েছি। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, যে লোকটা মারা গেল, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক, যে লোকটা মারা গেল অথচ কোরআন দিয়ে সমাজ চলুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা যে চাইলো না, এই কাজ যে ব্যক্তি করলো না আর মনে প্রাণে চাইলো না, এই লোকটা নামাজ পড়ুক, এই লোকটা রোজা করুক, এই লোকটা হজ করুক, এই লোকটা যাকাত দেখ, এই লোকটার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর তার দলিল? এবারে আপনি সূরা আল ইমরানের আমরা তেলাওয়াত করেছি 83 নম্বর আয়াত, এবারে আপনি 85 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলে দেখবেন, আমার রংপুরের কোরআনে আছে, রাজশাহীতে নাও থাকতে পারে, এদিকে আছে। আপনারা রংপুরের কোরআন এদিকে যদি না থাকে ওই দিক থেকে সংগ্রহ করে দেখবেন, এদিকে থাকলে তো ভালো। রাজশাহীতে থাকা কোরআন খুলে দেখবেন, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও মানে আর মান মানে যে, ইয়াবতাগি মানে তালাশ করবে, অন্বেষণ করবে, খোঁজ করবে, গ্রহণ করবে। গয়ের মানে বিপরীত, ইসলাম মানে ইসলামের বিপরীত। যে ব্যক্তি ইসলামের বিপরীত কোনো কিছু তালাশ করবে, হতে পারে এটা কোনো সংগঠন, হতে পারে কোনো ক্লাব, হতে পারে কোনো সমিতি, হতে পারে কোনো সংস্থা, হতে পারে কোনো দল, হতে পারে কোনো মার্কা, হতে পারে কোনো সোসাইটি, যাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মনীতি ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যার কর্মনীতি উদ্দেশ্য লক্ষ্য ইসলামের বিপরীত, তার মানে ওই সংস্থা, ওই ক্লাব, ওই সমিতি,
ওই সংগঠন, ওই কাফেলা যার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হাসিল নয়, যার কর্মনীতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন স্বীকৃত নয়। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু ফালাই ইউকবালা ফালাই ইউকবালা লাই ইউকবালা নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ। কশিন কালেও কখনো কোনো অবস্থাতেই ফালাই ইউকবালা মিনহু, তার নিকট থেকে আমি কোনো কিছু গ্রহণ করব না। কি গ্রহণ করব না? লোকটা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, ইসলামের বিপরীত কর্মসূচি পালন করার কারণে ওই লোকটার কাছ থেকে আমি কোনো কিছু কশিন কালেও গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ।